আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ডেইলি ব্লগ থেকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। প্রথমে ফ্রিজটা পরিষ্কার করে নিব, এজন্য ফ্রিজের ভিতরের আয়োজনগুলা নামিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজে তেমন বরফ হয় নাই। তারপরও ভাবলাম পরিষ্কার করে নেই, কারণ আমরা বাসাটা ছেড়ে দিয়েছি। কালকে বা পরশু আমাদের মালগুলা নতুন বাসায় নিয়ে যাব, এজন্য ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে দিই, ভালো হবে। কারণ এক বাসা থেকে আরেক বাসায় যাইতে হলে একটু মালগুলা সব মালই কম বেশ পরিষ্কার করে নেওয়া লাগে। আর ফ্রিজটা এভাবে পরিষ্কার করলে একদমই সময় লাগে না। ফ্রিজের লাইনটা বন্ধ করে দিয়ে ফ্রিজের আয়োজনগুলা নামিয়ে নিলেই হয়। শুধু নর্মাল পানি ভিতরে ছিটাই দিলে 5 মিনিটের মধ্যে সব আইসগুলা ছেড়ে দেয়। আমিও ওইভাবেই করতেছি। বাসাটা ছেড়ে দেওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, কারণ এই বাসাটা আমাদের জন্য পারফেক্টই ছিল। যেহেতু আমরা দুইজন মানুষ, এক রুমে আমরা থাকি, আর এক রুম অবশ্য খালি থাকে। তো হঠাৎ করে এই প্রোগ্রামটা নিলাম যে বাসাটা ছেড়ে দিব। বাসাটা ছেড়ে দেওয়ার মাত্র একটাই কারণ, ও যেখানে ব্যবসা করে ওইখান থেকে অনেকটা দূরে। প্রায় প্রত্যেক দিন 4 বার আসা যাওয়া করাটা ওর থেকে অনেকটা জার্নি মনে হইতেছে। এজন্য প্রথমেই আমরা নিতাম না, এখানে বাসাটা নেওয়া হয়েছে যে সবসময় তো আর মনের মতো বাসা পাওয়া যায় না, সব কিছু দিয়ে মিলানোও যায় না। এজন্য নিয়েছিলাম, কিন্তু এখন তো আসা যাওয়াটা অনেকটা জার্নি মনে হচ্ছে, তো এজন্য হঠাৎ করে ও প্রোগ্রামটা নিল। এখন আমি নর্মালটাও একটু পরিষ্কার করে নিব, তেমন ময়লা নাই ফ্রিজের ভিতরে, তারপরও পরিষ্কার করে নিচ্ছি, কারণ ফ্রিজটা এখন প্রায় খালিই আছে। তো এখন আমরা বাসাটা চেঞ্জ করবো, এর জন্য কোনো বাজারও করি নাই তেমন। ও বলতেছে বাসা চেঞ্জ করে নাও, তারপরে বাজার সাজার যা লাগে একবারে করে নিব, কারণ এখন বাজার করব এগুলো আবার ট্রেনে ওইখানে নিয়ে যাব, কারণ ওর ব্যবসার এখানেই বাজার আছে, তো ওইখান থেকে ও বাজার করে। এখন একদম ও যেখানে ব্যবসা করে ওর একদম পাশে বাসা, এখন আর সমস্যা নাই। কারণ ও আগে এতদিন কি হইতো, বাসায় আসলে ওদিকে ব্যবসার কোনো খবর রাখতে পারতো না, ব্যবসায় গেলে বাসার কোনো খবর থাকতো না, অনেকটাই দূরে। তো এজন্যই আমাদের এই প্রোগ্রামটা, কিন্তু আমরা চলে যাব ঠিক আছে, কিন্তু বাড়িওয়ালার অনেক কষ্ট পাচ্ছে। ওরা আমাদেরকে অনেক আপন মনে করে, বা একসাথে চলাফেরা করে, আসা যাওয়া করে, সব কিছু একদম মেয়ের মতো আমাকে দেখে, কিন্তু ওরা কিছুতে দিচ্ছে না আসা যাওয়ার জন্য। তারপরও কি করার, অনেক বুঝাই বলছি, ওরা বলতেছে ঠিক আছে ভাড়া আমাদেরকে কম দিও, তোমাদের যেহেতু গাড়ি ভাড়াও যায়, খরচটা বেশি যায়, ভাড়া কম দিও আমাদেরকে, তারপরও তোমরা থাকো, তোমরা যাবা মানে আমাদের একটা সাইড দুর্বল হয়ে যাচ্ছে। কারণ ও অনেকটাই আদর করে ওরা আমাদেরকে, ওরা দুজনেই মেয়ের মতো দেখে। তো কি করার, ওদের কথাটা তো আর রাখতে পারতেছি না। তো অনেক বুঝাই বললাম, তারপরও কি আর করার, ওরা বলতেছে যে তাইলে ঠিক আছে, কি আর করার, আমরা তো যাবো ঠিক আছে, কিন্তু তুমি কখন কখন আসবা বলো। আমি বলছি যে যখন আমার দরকার পড়বে ফোন দিবেন, আমি চলে আসবো, আর এমনিতে আমার যখন ইচ্ছা করে আমি অবশ্যই চলে আসবো। এগুলো নিয়ে কোনো কিছু, আমার মনের মধ্যে কোনো কিছু নিয়ে রাগও নাই, কোনো কিছু নাই। আপনারা হচ্ছে আমার মা বাবার মতো। বারবারই বলে যে আমাদের জন্য তোমার মনে কোনো কষ্ট আছে নাকি, আমরা কি তোমাকে জ্বালাই নাকি, বলো তোমার কোনো অসুবিধা থাকলে বলতে পারো। বুঝে না, কোনো সমস্যা নাই বললাম, সবটাই সমস্যার কথা খুলে। তারপরও বলতেছে তাইলে কেন আসছো, কেন মায়ের লাগাইছো, এই সেই অনেক কথা। তো কি আর করার, আসলে মানুষ একসাথে থাকতে গেলে অনেকটাই মায়া হয়ে যায়, নিজের বাড়ি ঘরের মতো। আসলে একটা কথা আছে না যে বাড়াবাড়ি হচ্ছে উড়াল পাখির মতো, এটাই সত্যি। তো আমার ফ্রিজটা একদম কমপ্লিট পরিষ্কার করা শেষ, ফ্রিজের উপর আর ধরি নাই, কারণ এগুলো তো নাড়াচাড়া পড়বে, এজন্য জুতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এখন আমার আবার দুপুরে রান্নার জন্য চলে যেতে হবে, এখনও খাইও নাই। তো এগুলো করতে করতে তোমাদের ভাইয়া আবার চলে আসছে। তো দুজনেই অফ ক্যামেরায় নাস্তা করে নিছি, ওকে ডিম সিদ্ধ করে দিছি, আর আমি অল্প নুডলস রান্না করে খাইছি। ও তেমন একটা নুডলস খাইতে চাই না, আমি অল্প করে খাইছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে মতামত জানাইও। তো আমি এগুলা শেষ করে এখন ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামাই রাখছি, এগুলা এখন কুটে নিব। চিংড়ি মাছ একদম অল্প ছিল বাসায়, তারপরও ভাবলাম যে ও যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে, অল্প চিংড়ি মাছ ভুনা করবো, আমি দুইজন অল্প খাইতে পারলেই হয়েছে। আর ডাল আলু ভর্তা করে নিব সাথে, কিন্তু ও আসার সময় আবার মুরগি নিয়ে আসছে। তো আবার ওকে জিজ্ঞেস করলাম কি মুরগি রান্না করবো নাকি, তো ও বলে যে ঠিক আছে করো, চিংড়ি মাছের সাথে অল্প করে মুরগি ভুনা করো, আর অন্য কিছু করতে হবে না। তো মুরগিটা কাটতে বসে গেছি। এটা একদম বিরক্তিকর কাজ, আমার কাছে একদমই পছন্দ না, কারণ বাসার ভিতরে অনেক ময়লা হয়ে যায়, এগুলো কুটে আবার বাসাটা মুছে নিতে হয়, বিরক্ত লাগে। তো ওকে বললাম যেন কেটে আনো নাই কেন, ও বলতেছে যে যেই দোকান থেকে সব সময় আনি ওই দোকান বন্ধ ছিল, এজন্য কাটে আনতে পারি নাই।
কিছু করার নাই, আস্তে আস্তে করে ফেলো। ও আবার বলতেছে আমি হেল্প করবো নাকি, দাও না হয় আমি কেটে দেয়। বলতেছি দরকার নাই, তুমি তো আমার ঘরটা আরো আরো নষ্ট করে দিবে, কষ্ট আরো বাড়বে, কাজ তো কমাবা না, কাজ তো আরো বাড়াই দিবা। দরকার নাই, তুমি ঘুম যাও, আমার কাজ আমি আস্তে আস্তে শেষ করি। তো যতটুকু রান্না করবো ততটুকুই আমি কেটে নিব, আর বাকিটা আস্তে আস্তে 4 পিস করে রেখে দিব। এখান থেকে যতটুকু লাগে ততটুকুই রান্নার জন্য নিব, বাকিটা ফ্রিজে রেখে দিব। মুরগি কাটা শেষ করে এখন আমি চলে যাব রান্নায়। প্রথমে চিংড়ি মাছটা রান্না করে নিব। রান্না বসিয়ে দিয়েছি, হলুদ দিয়ে লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিব, কারণ মাছটা ভালো করে না ভাজলেও খাইতে চাই না, ওর থেকে নাকি কাঁচা কাঁচা মনে হয়, এজন্য যে কোনো মাছ ভেজে রান্না করতে হয়। মুরগির মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিছি, কারণ ম্যারিনেট করে রেখে দিলে একটু ভালো হয়, লবণ মরিচটা ভিতরে ঢুকে। এটা ভেজে রান্না করব না, কষাই রান্না করব। তো ওকে বলবো না, যদি বলি যে কষাই রান্না করছি ও খাবে না, ওর থেকে বলি না, কারণ মুরগির মাংস কেন জানি ভেজে রান্না করলে আমি একদমই খাইতে পারি না, আমার থেকে ভালো লাগে না। তো এটা ওকে বলবো না, জিজ্ঞেস করলে বলবো যে ভেজে নিছি, কারণ মাছটা তো বোঝা যায়, মাংসটা তেমন বুঝতে পারে না। যাই হোক, অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। এই তো এখানে চিংড়ি মাছটা এদিক দিয়ে ভাজা হয়ে গেছে, তো এখন চিংড়ি মাছটা রান্না করে নিব। চুলার অন্য পাশ দিয়ে বসাই দিছি মুরগির মাংসটা কষানোর জন্য, কারণ রান্নাটাও তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কারণ ও ঘুমাইতেছে, ও তেমন নাস্তা করে নাই, 2টা ডিম দিছি সিদ্ধ করে। তো এই জন্য আমি ভাবতেছি 2 দিক দিয়ে বসাই দেই, বসাই দিলে বা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে তো রান্নার বলার কিছু নাই তেমন একটা, চিংড়ি মাছ শুকনো এটা কম বেশ সবাই করতে পারে। চিংড়ি মাছটাই তো আমি রান্না করে নিয়েছি একদম কমপ্লিট। এই দিক দিয়ে এখন মুরগির মাংসটা বসাই দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু মতামত জানাবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিও আপলোড দিলে সবার আগেই চলে যাবে তোমাদের কাছে। প্লিজ ভিডিওতে কেউ বাজে কমেন্ট করবো না, যদি কেউ বাজে কমেন্ট করার ইচ্ছা থাকে তাইলে ভিডিওতে আসিও না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।